দশ মহাবিদ্যার অষ্টম বিদ্যা হলেন বগলামুখী। তিনি ভক্তের মানসিক ভ্রান্তি নাশের এবং শত্রু দেবী। তার অস্ত্র মুগুর। উত্তর ভারতে তিনি পীতাম্বরী নামেও পরিচিতা। বগলামুখী দেবী পীত বস্ত্র, পীত পুষ্পপ্রিয়া এবং পীত অলঙ্কার ধারিণী। অবশ্য তারাদাস বন্দ্যোপাধ্যায়ের তারানাথ তান্ত্রিকের একটি গল্পে শত্রু নাশের জন্য আমরা শ্বেত বগলার উল্লেখ পাই। পুরাণ ও মহাকাব্য থেকে জানতে পারি ব্রহ্মাই সর্বপ্রথম বগলা মহাবিদ্যার উপাসনা করেন। বগলামুখীর দ্বিতীয় উপাসক ভগবান বিষ্ণু এবং তৃতীয় উপাসক পরশুরাম, এবং পরশুরাম এই বিদ্যা আচার্য দ্রোণকে দান করেন। নমস্কার, বাংলার উৎসব ফেসবুক ও ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত জানাই। বাংলা ও বাঙালির দেবদেবী ও নানান আচার আচরণ নিয়ে আমাদের এই পেজের বিশেষ নিবেদন। আজকের পর্ব অষ্টম মহাবিদ্যা দেবী বগলামুখীকে নিয়ে। তন্ত্রশাস্ত্র মতে বগলামুখী দেবী হলেন তন্ত্রমতে সবচেয়ে বড় ও অন্যতম শক্তিশালী দেবী। পীতবসনা দেবীর গায়ের রঙও পিঙ্গল, স্বর্ণলঙ্কারে ভূষিতা, হলুদ কুসুমাবৃত। এক হাতে খাড়া, ক্ষেত্রবিশেষে গদা, অন্য হাতে অসুরের জিভ ধরে আছেন তিনি। পৌরাণিক কাহিনী অনুসারে সত্যযুগে একটা সময় ব্রহ্মাণ্ডে ভয়ঙ্কর এক ঝড় ওঠে। সেই ঝড়ের তাণ্ডবে সকল সৃষ্টি ধ্বংসের মুখোমুখি হয়। সেই সময় স্বর্গের সব দেবদেবী একজোট হন। ব্রহ্মা তপস্যায় বসলেন। তপস্যায় ত্রিপুরা অম্বিকা অর্থাৎ ত্রিপুরা সুন্দরীকে স্মরণ করলেন। ব্রহ্মার তপস্যায় প্রীত হয়ে দেবী হরিদ্রা সরোবর থেকে উঠেছিলেন অন্য এক রূপে এবং মহাপ্রলয় হতে রক্ষা করেছিলেন। এই রূপের নামই হলো বগলামুখী, যার স্মৃতিচিহ্ন বহন করছে ভারতের মধ্যপ্রদেশের দাতিয়া এলাকায় পীতাম্বরা পীঠের হরিদ্রা সরোবর। মনে করা হয় এই দেবীর পৃথিবীর সমস্ত জলোচ্ছ্বাস নিয়ন্ত্রণ করার ক্ষমতা রয়েছে। এমনকি এই মন্ত্রশক্তিতে সদা বিচরণশীল বায়ুরও গতিরোধ হয়। বগলামুখীকে সাধারণত দ্বিভুজা রূপেই দেখা যায়। এক হাতে তিনি ধারণ করে থাকেন একটি মুষল, অন্য হাতে জিভ টেনে ধরেন অসুরের। তবে কখনো কখনো দেবীকে চতুর্ভুজা রূপেও তন্ত্র বর্ণনা করেছে। সেক্ষেত্রে চার হাতে দেবী ধারণ করে থাকেন একটি মুষল, একটি খড়গ, একটি নরকরটি বা মরার মাথা দিয়ে তৈরি পানপাত্র এবং একটি সাঁড়াশি। এই সাঁড়াশি দিয়েই দেবী বগলামুখী জিভ টেনে ধরেন অসুরের। বগলামুখীকে ব্রহ্মাস্ত্র রূপে নিয়েও বলা হয়। তিনি একটি গুণকে বিপরীত গুণে পরিবর্তন করতে পারেন বলে হিন্দুরা বিশ্বাস করেন। যেমন তিনি বাক্যকে নিস্তব্ধতায়, জ্ঞানকে অজ্ঞানে, শক্তিকে শক্তিহীনতায়, পরাজয়কে জয়ে পরিবর্তন করেন। তিনি শত্রুকে সম্মোহিত করেন, শত্রুর বাক্য স্তম্ভন করেন। তিনি সর্বদুষ্ট বিনাশিনী, দুষ্টদের ক্ষোভ বর্ধিত করেন। তিনি অন্যদিকে ভক্তের ক্ষোভ দূর করেন। তিনি মহাস্তম্ভন কর্ত্রী। তাছাড়াও বগলামুখী দেবীর আরাধনা করলে মঙ্গল গ্রহের বৈগুণ্য নাশ হয়, রোগ নিরাময়, শত্রুনাশ, মামলায় জয়লাভ ইত্যাদি সুফল লাভ হয়ে থাকে। কুণ্ডিকা তন্ত্রে বগলামুখী জপের বিধানের উপর বিশেষ আলোকপাত করা হয়েছে। মুন্ডমালা তন্ত্রে এও বলা হয়েছে যে এর সিদ্ধি লাভের জন্য নক্ষত্রাদি বিচার ও কাল শোধনেরও প্রয়োজন নেই। দেবী বগলামুখী মায়ের সাধনা করতে গেলে এই দেবীর পূজার সমস্ত উপকরণ হলুদ রঙের হওয়া চাই। অন্য কোনো রং হলে চলবে না। একটা নির্জন আলাদা ঘর আপাতমস্তক হলুদ রং করতে হবে। ঘরের ছাদের সিলিং, দেওয়াল ও মেঝে হলুদ রঙের হওয়া চাই। ঘরে পুজোর উপকরণ ছাড়া আর কোনো আসবাবপত্র থাকবে না। মায়ের সাধনা শুরু করার 7 দিন আগে থেকে সাধককে নিজের গায়ে হলুদ মেখে স্নান করতে হয়। যে কোনো মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে জপ আরম্ভ করতে হয়। 14 দিনে এই সাধনা সম্পূর্ণ হয়। এই সাধনায় সাধককে অবশ্যই হলুদ রঙের বস্ত্র পরতে হয়। আসন ও হলুদ রঙের হওয়া চাই। নির্জন ওই ঘরে একা বসে এই সাধনা করতে হবে। রাত্রি 10টার পর জপ আরম্ভ করে ভোর 5টা পর্যন্ত জপ করতে হয়। সাধারণত শত্রু দমনের জন্য এই বিদ্যা প্রয়োগ করা হয়, কিন্তু দেখা গেছে দুর্মতি তান্ত্রিকরা অর্থের লোভে অনেক সময় অপরের সর্বনাশ করেন। মারণ, উচ্চাটন, বশীকরণ, স্তম্ভন এগুলি করে থাকেন। জাগতিক সুখের জন্য মায়ের বিদ্যা প্রয়োগ করেন।
মায়ের বিদ্যা কেবল শুভ কাজের জন্যই প্রয়োগ করা উচিত, যেমন ভগবান বিষ্ণু ও ব্রহ্মা বিশ্ব রক্ষার জন্য করেছিলেন। অপরের সর্বনাশ করা ঘোর পাপ। যেসব তান্ত্রিক নিরীহ লোকের সর্বনাশ করেন এইসব মন্ত্রবিদ্যা দিয়ে, তাদের ভয়ানক শাস্তি দেন দেবী নিজেই। আর যেসব লোক টাকা পয়সা দিয়ে এই তান্ত্রিকদের উৎসাহিত করেন ব্যক্তিগত আক্রোশ মেটানোর জন্য, জন্ম জন্মান্তরের জন্য তারা মায়ের কোপ থেকে নিষ্কৃতি পান না। আজ তাহলে এই অবধি। আবার দেখা হবে পরের দিন অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো বিষয় নিয়ে আলোচনায়। ধন্যবাদ।